ড্রাই ফ্রুটস ও দুধের তৈরি প্রোটিন মিল্কশেক, যেটা কিনা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। প্রতিদিন সুষম খাবারের পাশাপাশি এরকম এক গ্লাস প্রোটিন মিল্কশেক আপনাকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে। প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই মিল্কশেক স্কুলগামী বাচ্চারা ও যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ফলপ্রসূ হতে যাচ্ছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি উপকারে আসবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে এই প্রোটিন মিল্কশেকটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 6টা কাঠবাদাম নিয়েছি, 5-6টা কাজু বাদাম নিয়েছি, 10-12টা কিশমিশ নিয়েছি, 4টা আখরোট নিয়েছি, আর নিয়েছি চায়না বাদাম। আমি এখানে চায়না বাদাম নিয়েছি, এটা আমাদের দেশীয় চীনা না, আপনারা চাইলে চীনা বাদামও নিয়ে নিতে পারেন, এটা একটু সাইজে বড় হয়। আর নিয়েছি কালো কিশমিশ 5-6টা, আর পামকিন বীজ, মিষ্টি কুমড়ার বীজ নিয়েছি কিছুটা, আর নিয়েছি 2টা খুরমা, 3টা খেজুর, আর নিয়েছি 3 ফল আঞ্জির বা 3 ফল। এই 3 ফলটা কিন্তু অনেক বড় ছিল সাইজে, তাই আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু এগুলো মার্কেটে কিংবা সুপার শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ড্রাই ফ্রুটস বললেই কিন্তু মার্কেটে যেয়ে আপনারা পেয়ে যাবেন এটাকে। আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একটু ধুয়ে আমি যেই মগে আমি এটাকে ভিজিয়ে রাখবো তার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মিশ্রিগুলো দিয়ে আমি নর্মাল পানি দিয়ে এটাকে ভরে নিচ্ছি মগটাকে, আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে সারা রাত্রের জন্য রেখে দেব। আপনারা যদি সকালে এটাকে খেতে চান তাহলে সারা রাত ভিজিয়ে রেখে দিবেন, সকালে উঠে খেয়ে নেবেন। আর যদি সন্ধ্যায় খেতে চান তাহলে সকালবেলার দিকে ভিজিয়ে রাখবেন, সন্ধ্যার দিকে এটা তৈরি করে খেয়ে নেবেন। প্রিয় ভিউয়ার্স, দেখুন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভিজে ডাবল হয়ে গিয়েছে। আমি এখন ড্রাই ফ্রুটস থেকে পানিগুলোকে অন্য একটি গ্লাসে আলাদা করে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ পানি ঢেলে নিচ্ছি না, কিছুটা পানি ঢেলে নিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি মিশ্রি দিয়েছি, মিশ্রির পানিটা এর মধ্যে কিছুটা থাকবে এবং ফলের মধ্যে কিন্তু এই মিষ্টিটা ঢুকে গিয়েছে অলরেডি। আর এই পানিটা কিন্তু খুবই উপকারী, পুষ্টিগুণে ভরপুর একটা ড্রিঙ্কস। এটা কিন্তু আপনারা খেয়ে নেবেন, ইনস্ট্যান্ট এনার্জি পাবেন। বন্ধুরা, আমি কিন্তু খুরমা ও খেজুরের বীজটাকে ভেজানোর আগে ফেলে দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে ফেলে দিলাম। আপনারা চাইলে ভেজানোর আগেও ফেলে দিতে পারেন, এই পর্যায়েও ফেলে দিতে পারেন। আমি ড্রাই ফ্রুটসগুলোকে একটি মিক্সি জারে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলাটা টুকরো করে স্লাইস করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে এই মুহূর্তে আপেলও অ্যাড করতে পারেন। আর আমি এই দুধটাকে জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। এখন যেহেতু গরমকাল, ঠান্ডা দুধ দিয়েই কিন্তু এটা ভালো লাগবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ মধু, 3 চা চামচ মধু দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো গুড় বা চিনি অ্যাড করব না, আমি মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর মধুটা দিয়ে দিলাম। এখন একটি মিক্সি জারে ব্লেন্ড করে নিলাম। দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, কত সুন্দর একটা স্মুদি তৈরি হয়েছে। এই স্মুদিটার মধ্যে কিন্তু আমি এখন যেই দুধটা রেখেছি সেই দুধটাকে দিয়ে আস্তে আস্তে দিয়ে মিশিয়ে আমি প্রোটিন মিল্কশেকটাকে তৈরি করে নেব। দেখেছেন কতটা সহজে এবং কত দ্রুত এই মিল্কশেকটা কিন্তু তৈরি করে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই। আপনারা প্রতিদিন কিন্তু এইভাবে এই মিল্কশেকটা তৈরি করে খেতে পারবেন। বাচ্চাদের কিংবা নিজেরা আউল ফাউল কোনো খাবার না খেয়ে যদি এই খাবারটা খান তাহলে কিন্তু অনেক উপকারে আসবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ একটা লাইক ও কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার পাশে থেকে সবসময় আমাকে এনকারেজ করবেন আর আমাকে উৎসাহ যোগাবেন। দেখুন, আর আপনারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটাকে প্লিজ লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি প্রোটিন মিল্কশেকটাকে গার্নিশ করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।